7 মে 2025 ভারত ও পাকিস্তানের ভিতরে সামরিক উত্তেজনা। পাকিস্তান ভারতের প্রায় 5টি শক্তিশালী ফাইটার জেটকে ভূপাতিত করে। এর ভিতর রাফায়েলও ছিল। ভারতের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থাকা সত্ত্বেও পাকিস্তানিরা কিভাবে এত বড় জয় পেল? প্রথমে দেখে নেওয়া যাক ভারতের বিমান বাহিনীর বহরকে। তাদের মূল শক্তি ছিল ফ্যালকন ALW2090। এটা একটা কমান্ড সেন্টার অর্থাৎ আর্লি ওয়ার্নিং রাডার থাকে, যেটা 500 কিলোমিটার দূর পর্যন্ত শত্রু বিমানকে শনাক্ত করতে পারে এবং যুদ্ধ পরিচালনা করতে পারে। এবং তাদের শক্তিশালী বহরের ভিতর ছিল SU-30, রাফেল, MiG-29 এর মতো শক্তিশালী বিধ্বংসী ফাইটার জেট, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। পাকিস্তানের প্রস্তুতি ছিল অত্যন্ত স্মার্ট এবং সমন্বিত। তাদের অ্যাটাকের মূল অস্ত্র ছিল চীনা তৈরি জেটেন্সি এবং তাদের নিজস্ব তৈরি JF-17 থান্ডারের মতো ফাইটার জেটগুলো। আর এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পিছন থেকে ছিল SAB-2000 এর মতো আর্লি ওয়ার্নিং বিমান। পাকিস্তানের প্রথম কৌশল ছিল লো অ্যালটিটিউড ফ্লাইং, কারণ তারা জানতো যে ভারতের যে ফ্যালকন রাডার আছে এটা 500 কিলোমিটার দূর পর্যন্ত শত্রু যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে এবং ধ্বংস করতে পারে। কিন্তু এটা তখনই একমাত্র সম্ভব যখন ফাইটার জেটটি খোলা মুক্ত আকাশে এবং উঁচু দিয়ে ঘুরবে। তাই পাকিস্তানি ফাইটার জেটরা কি করলো, যে কাশ্মীরের যে মাউন্টেনগুলো ছিল তাদের আড়ালে এবং 100 থেকে 200 কিলোমিটারের উচ্চতায়, মানে একটু লো অ্যালটিটিউডে উঠতে শুরু করলো এবং তারা ভারতের এই ফ্যালকন রাডারকে ফাঁকি দিতে সক্ষম হয়। পাকিস্তানের দ্বিতীয় কৌশলটি ছিল আরো মারাত্মক। একদম কমপ্লিট সাইলেন্সে তারা অপারেশনটি পরিচালনা করে। তারা কি করে, তারা তাদের যে নিজস্ব রাডার আছে সেই রাডারটাকে বন্ধ রাখে, কারণ রাডার যদি অন করা হয় তাহলে সেখান থেকে নির্গত তরঙ্গ তাদের অবস্থান শত্রুকে জানিয়ে দেয়। এই জন্য তারা রাডারটি অফ রাখে এবং কমপ্লিট সাইলেন্সে নিজের অপারেশনটি পরিচালনা করে। প্রশ্ন হলো যে রাডার বন্ধ থাকা সত্ত্বেও পাকিস্তানি ফাইটার জেট কিভাবে ভারতীয়দের অবস্থানটা বুঝতে পেল? এখানেই আসে সবচেয়ে প্রধান চাল। পাকিস্তানিদের একটা SAB-2000 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আছে, যে বিমান বাহিনী থেকে ওখান থেকে যে ভারতীয় যে বিমান বাহিনীর যে অবস্থান আছে এটা তারা পর্যবেক্ষণ করছিল এবং একটা ডেটা লিঙ্কের মাধ্যমে এই সাব যে আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আছে এবং পাকিস্তানি যে ফাইটার জেট আছে এই দুটার ভিতরে একটা কানেকশন তৈরি হয় এবং ভারতীয় বিমান বাহিনীর অবস্থান সম্পর্কে বিমান ফাইটার জেটগুলোকে প্রোভাইড করতে থাকে। পাকিস্তানিরা চীনা তৈরি জেটেন্সি ফাইটার জেট ব্যবহার করে এবং এখানে থাকে হচ্ছে PL-15 মিসাইল। সবাই জানে যে PL-15 যে এক্সপোর্ট ভার্সন ছিল, এখানে ওই মিসাইলের রেঞ্জ ছিল হচ্ছে 150 কিলোমিটার, কিন্তু পাকিস্তানিদের হাতে যেটা ছিল এটাতে রেঞ্জ ছিল মোটামুটি 200 কিলোমিটারের মতো। ভারতীয়রা এ সম্পর্কে একদমই আনওয়ার ছিল, জানতোই না PL-15 এর সক্ষমতা কিরকম। এই ডেটা লিঙ্কের উপর ভিত্তি করে যে আর্লি ওয়ার্নিং রাডারের মাধ্যমে যে ভারতীয় বাহিনীর যে বিমান বাহিনীর যে অবস্থান পাকিস্তানিরা জানতে পারতেছিল, সেইটার মাধ্যমে তারা এই PL-15 মিসাইলটা ফায়ার করে। এবং PL-15 তখনও কিন্তু রাডারটাকে অফ করাই রেখেছিল তারা, কারণ কমপ্লিট সাইলেন্সের ভিতরে ছিল। PL-15 এর বিশেষত্ব কি হলো, এটার ইন্টারনাল নেভিগেশন সিস্টেম রয়েছে। মিসাইল ফায়ার হওয়ার পরে এটা ডেটা লিঙ্কের মাধ্যমে ভারতীয় বাহিনীর অবস্থান জানতেই পারছে, কিন্তু শেষ মুহূর্তে যায় এই PL-15 মিসাইল নিজস্ব একটা নেভিগেশন সিস্টেম বা রাডারটা অন করে এবং অন করার মাধ্যমে একুরেট হামলা করার জন্য সে ওই অবস্থানটা বা লোকেশনটা জানতে পারে এবং ভারতীয় বাহিনী কিছু বুঝে ওঠার আগেই PL-15 মিসাইল এসে তাদেরকে আঘাত করে এবং ভূপাতিত করে ফেলে। এদের চূড়ান্ত ফাঁদ সম্পর্কে জানলে আরো অবাক হবে। প্রথমে তারা কি করে, তারা ভারতীয় ফাইটার জেটের সামনে একটা ফাইটার জেটের রাডারটা অন করে দেয়। পাকিস্তানি ফাইটার জেট অন করার পরে তারা দ্রুত গতিতে পাকিস্তানের টেরিটরির ভিতর ওই ফাইটার জেটটা নিয়ে আসে এবং ভারতীয় ফাইটার জেটটা যখন দেখতে পারে যে একটা পাকিস্তানি ফাইটার জেট ভিতরে চলে যাচ্ছে, তখন তারা ওটাকে হিট করার জন্য আবার নিজেদের রাডারটাকে অন করে দেয়। অন করে দিয়ে ওটার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু পিছনে ওট পেতে থাকে জেটেন্সি ফাইটার জেটগুলো। তারা ওট পেতে ভারতীয় ফাইটার জেটের জন্য অপেক্ষা করে। যখন তারা রাডারটা অন করে তখন তাদের ইন্টারনাল নেভিগেশনের মাধ্যমে তারা টের পায় যে ভারতীয় ফাইটার জেট তাদের টেরিটরির ভিতর ঢুকতেছে। এর মাধ্যমে তারা PL-15 ফায়ার করে এবং ভারতীয় ফাইটার জেটের কিছু বুঝে ওঠার আগেই আবার ভূপাতিত হয়ে পড়ে। এইভাবে একটা অবিস্মরণীয় জয় পায় পাকিস্তানি ফাইটার জেটরা। প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট থাকা সত্ত্বেও তারা পাকিস্তানিদের কৌশলের কাছে পরাজিত হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।